২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে দ্রুত ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এরপরে শুরু হবে প্রধান আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জনের বিচার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। হেফাজতের ওই সমাবেশে গণহত্যা চালানোর অভিযোগ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে ঘটনার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন জানায় হেফাজতে ইসলাম। তারই প্রেক্ষিতে তদন্ত শেষ করে প্রসিকিউশন। এদিকে মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে এসেছিল। খসড়া প্রতিবেদনে সন্তুষ্ট হলেও কিছু সংশোধনী প্রসিকিউশনকে দেওয়ার কথা জানান হেফাজত নেতা মামুনুল হক। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব।